ফিটফাট, ভেতরে পুরোটাই সদকা। তাহলে এখানে মূল ব্যাপারটা কি? তার দেহ ঠিকঠাক, পোশাকও ঠিকঠাক, আত্মায় ভেজাল। আত্মায় ভেজাল না হলে বোরকা পরে প্রেম করে কেমন করে যুবক ভাই বলো? আত্মা ঠিক, মানুষ ঠিক। আত্মা নষ্ট, মানুষ নষ্ট। এই আত্মা হলো মোট 3 প্রকার। যশোরের মনিরামপুরের ভাই, লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3টা আঙ্গুল দেখেন, বলেন সবাই আত্মা কয় প্রকার? এক হলো সুস্থ, আর এক হলো অসুস্থ, আর এক হলো মৃত। 3টা বললাম, সবার থেকে এবার শুনতে চাই, শোনা শেষ ব্যাখ্যায় যাব। এক হচ্ছে সুস্থ, এক হলো 2 হচ্ছে অসুস্থ, 2 হলো 3 হলো মৃত। 3 নাম্বার কি? মৃত আত্মা। সুস্থ আত্মা কাকে বলে? ভেরি শর্টকাট ডেফিনেশন, ছোট্ট ভাবে বলছি। যার অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, তার আত্মাকে সুস্থ হিসেবে কবুল করে নিবে একজন, তিনি কে? বাংলাদেশে হুজুরদের মাঝে যেই পরিমাণ হিংসা আছে, যুবকদের মাঝেও এই পরিমাণ হিংসা নাই। এই যে আপনাদের আজহারী সাহেব যশোরে যে ওই যে কুলের হাট, তাই না, এসেছিলেন, অনেকজনকে দেখলাম হুজুররা, আর কি, আমি কোনো দলের নাম বলবো না, দলের নাম বলা আমার উদ্দেশ্য না, কাউকে ছোট করাই আমার উদ্দেশ্য না। ওনারা বলছে যে হুজুরের মাহফিল লোক নাকি ভাড়া করে নিয়ে আসছে। মানুষ পাগল হইলে কি পরিমাণ পাগল হয়? আচ্ছা, 20 লাখ মানুষ কি কখনো ভাড়া করে আনা যায়? এটা কারণ হচ্ছে একটাই, তার অন্তরে হিংসা দিয়ে ভরা যুবক ভাড়া বলো। 1 নাম্বার সুস্থ আত্মা। 2 নাম্বার হলো অসুস্থ আত্মা। অসুস্থ কাকে বলে এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিতে হবে, বাট এক্সাম্পলটা বোঝার জন্য দিমাগ দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। বলেন তো এটা কত সাল? 25 সালে কোন মাস? জানুয়ারি মাস। আমি আপনাদেরকে 100 বছর আগে নিয়ে যেতে চাই, 1925 সাল। বলেন তো, এখন তো যশোরে মাশাআল্লাহ খুব ভালো মেডিকেল আছে, হসপিটাল আছে, ইভেন ক্লিনিক অনেক ভিআইপি, আমি নিজে দেখেছি। কিন্তু 100 বছর আগে পুরো পৃথিবীতে হসপিটাল ছিল? আরে ভাই, কথা না কইলে কেমনে বুঝি? হসপিটাল ছিল, মেডিকেল ছিল, ভিআইপি ক্লিনিক ছিল? ছিল 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 না। তখন কি ছিল? মুরব্বীরা আরো ভালো জানবেন, তখন ছিল কবিরাজ, তখন ছিল ওঝা, তখন বলা হতো তাদেরকে হাকিম, তখনকার যুগে কবিরাজ ছিল। তো একজন যুবককে মনে করেন যে সাপে কেটেছে, এখন যুবকটা বুঝবে কেমনে যে সাপটা কি ধোড়া সাপ না কোবরা, বিষাক্ত না বিষহীন, কেমনে বুঝবে? ওঝার কাছে যেত। তো ওঝা কি করত? মনে করেন এটা হচ্ছে একটা আমার কাছে চায়ের কাপ, ভাবেন যে এটা চায়ের কাপ নয়, এটা হচ্ছে একটা বাটি। ওঝা সাহেব একটা ফ্রিজ নিতেন, ফ্রিজের ডান দিকে মরিচ বাটা রাখতেন, মরিচের বাটা, আর একদিকে রাখতেন লবণ বাটা। যাকে সাপে দংশন করেছে বলতো, যুবক তুমি এদিকে আসো, জিহবাটা বের করো। কবিরাজ সাহেব মরিচ বাটা নিয়ে 1 টুকরা যুবকের জিহবায় দিতেন, আর বলতেন, যুবক আমাকে বলো মরিচের স্বাদ তোমার কেমন লাগে? যুবক যদি বলতো, স্যার আমার কাছে তো মরিচের স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা কোনো ধোড়া সাপ নয়, বিষাক্ত সাপ। কেন? কেমনে বুঝতেন? কারণ খুব বুঝবেন, সাপে ছোবল দিলে হিউম্যান যে বডি, মানুষের যে দেহ, সাপের বিষের প্রথম প্রভাবটা কি পড়ে? মানুষের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কিন্তু মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত সাপ হলো ইবলিস, শয়তান। সাপ ছোবল দিলে জিহ্বার স্বাদ মরে যায়, আর শয়তান ওয়াসার ছোবল দিলে মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন দাড়ি রাখতেও ভাল লাগে, টুপি পড়তেও ভাল লাগে, মসজিদের সভাপতি হতেও ভালো লাগে, আবার সুদের ব্যবসা করতেও ভালো লাগে। না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাহলে যেই মেয়েগুলো বোরকা পরে প্রেম করে বেড়ায়, এদের সবার আত্মা হচ্ছে অসুস্থ। এদের কাছে বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। কেন? ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলে?
2 নাম্বার অসুস্থ আত্মা, এটা যদিও বা একটু সিস্টেমে ঠিকঠাক আছে, বাট 3 নাম্বারটা বড় মারাত্মক। এটা শুনলে আমার নিজের কলিজায় কেমন যেন একটা কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহ বলছেন যাদের আত্মা মরে গেছে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল। আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। আমার কথা নয়, এটা কে বলেছেন? তবে যেটা সত্য কথা, এখানে আলেম ওলামাও আছেন, আমি সত্য কথা বলতে কোনো ভয় পাই না। আমি এটার তাফসির আগে জানতাম না, আমি জানতামই না যে এই আয়াতের তাফসির আসলে কি হবে। কারণ পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? কথা বলতে ভয় পান কেন? কারা? আল্লাহ বলছে মানুষ কুকুরের চাইতে খারাপ। আমার মাথা তো ঘুরায়, এই তাফসির আমি কেমনে খুঁজবো ভাই? কুকুরের চাইতে খারাপ কেমনে হয়? আশরাফুল মাখলুকাত। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে অনেক ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ ওনাকে আরো জান্নাতের উঁচু মাকাম নসিব করুন। পড়েন সবাই আমিন। প্রোগ্রাম ছিল ঢাকার দিকে, যাচ্ছি ঢাকার রাস্তা গাজীপুর হয়ে, হঠাৎ করে ভাবলাম বসে বসে কোনো লাভ নাই, একটা ওয়াজ শুনি আজীবন আমার কাজে দিবে। ভাগ্যক্রমে সেই দিন সাঈদী হুজুরের ওয়াজ ছিল আত্মা নিয়ে। উনি বললেন যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন হয়, কেমনে হয়। আচ্ছা, এখন বাজে রাত 11:20। মনে করেন দোয়া করে আমরা বাসায় ফিরে যাব 12টার সময়। এই রাস্তাঘাটে 1টা 2টা 12টার সময় বলবেন কথা জোরে করে, কিছু কুত্তা থাকে না? হ্যাঁ বলেন সবাই, থাকে কি থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে। হ্যাঁ, আমি এই বাসটা অনেকবার খেয়েছি আর কি আমার জীবনে। একদিন বাসায় মাহফিল করে আসলাম, তো মানে আল্লাহ তাআলা যা চায় আর কি, রিজিকের ফয়সালা মালিক তো আল্লাহ তাআলা। তো আমাকে ড্রাইভার বলল, হুজুর আজকে আমাকে আর দাঁড় করায় রাখেন না, আপনি গেটে দারোয়ানকে ডাকেন, আমি গেলাম। আমি বললাম ঠিক আছে, দারোয়ান ডাকলে উঠে যাবে, আচ্ছা আপনি যান, গাড়ি নিয়ে বের হয়ে যান, বাসায় যান। দারোয়ান সেদিন মরার ঘুম দিয়েছে, এবারে উঠেই না। দারোয়ান সাহেব ওঠে, খবর নাই। আর মাশাআল্লাহ পেছনে তাকায় দেখলাম 5-6টা কুকুর নুরানি চেহারা আমার দিকে এমনি তাকিয়ে আছে। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোনো দোয়ায় কোনো কাজ হয় না, কোনো মতে গেট খুলে দৌড় দিয়ে উপরে উঠে গেছে। তাহলে আপনারা যখন একা যাবেন বুঝবেন কুকুরের বাস আসলে কারে কয়, ঠিক কিনা বলেন? তো একবার ভেবে দেখেন তো, এক্সাম্পল হিসেবে আমি আসিফ হুজুর, আমার একটা কুকুর আছে, তার নাম হলো টমি। তার নাম কি? টমি। বলো সবাই, নাম কি? টমি। তো রাত বাজে 12টা, আমি ওয়াজ মাহফিল শেষ করে বাসায় এসেছি। তো এখানে লাইট দেখা যায় না, লাইট আছে এখানে, আমার চেহারা দেখা যাচ্ছে লাইটের আলোর জন্য। এবার একটু আমার ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এই যে পেছনে দেখেন, ওখানে কিন্তু কোনো লাইট নাই, অন্ধকার। লাইট নাই যেখানে চেহারা দেখা যায় না সেখানে। তো দেখেন, এটা হচ্ছে আমার বাসা, আমার বাসা এইটা, আমার কুকুরটা এখানে আছে আলোর নিচে, আর আমি দূর থেকে আসছি। এটা কিন্তু বাস্তবিক কথা বানায় বলছি না, বোঝাবার স্বার্থে। তো দেখবেন কুকুর যখন দেখে দূর থেকে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কে এসেছে কুকুর জানে না, বাট দূর থেকে দেখলে কুকুর ভাবে চোর আসছে মনে হয়। দেখবেন কুকুর দূর থেকে দেখলেই খেউ 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 শুরু করে দেয়। কথা ভুল বললাম না ঠিক বললাম? তো আমি আছি সেই দূরে অন্ধকারে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে লাইটের নিচে চলে আসছি। নাও মাই ফেস ইজ ক্লিয়ার। এখন আমাকে দেখা যাচ্ছে এটা কোনো চোর নয়, এটা আসিফ হুজুর এসেছে। কুকুর বুঝে গেছে আমার মালিক চলে আসছে। দেখবেন কুকুর আর ঘেউ ঘেউ করে না, চুপ করে সোজা মালিকের পায়ের কাছে গিয়ে মাথা নিচু করে ফেলে। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে আসলে শুরুতে চিনতে পারি নাই, এই জন্য ঘেউ ঘেউ করেছিলাম, স্যার মাফ করে দিবেন আমাকে, আপনাকে আমি চিনলে ঘেউ ঘেউ করতাম না। আল্লাহ বলছে, বান্দা এই কুকুরকে তার মালিক কি দিয়েছে? 1 গ্লাস পানি, একটা রুটি অথবা একটা পাউরুটি। কুকুর একটা পাউরুটি পেয়ে তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, হাত দিলাম, পা দিলাম, রূহ দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম আমি। সে সব চিনলো, বাট যে মালিক তাকে দিল সে মালিককে চিনল না। মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। তাফসীর বুঝতে পেরেছেন এবার?